পর বিদেশ থেকে দেশে আসলাম, এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি, কেউ আমাকে রিসিভ করতে এলো না, কেউ আমাকে নিতে এলো না। ও শিট। ভাইজান আই হচ্ছি। আর ইউ? আমি ফয়সাল। ফয়সাল নিকেন আইছত দেরি করছত কি লাই? আর কি আছে বাইক কাম রাস্তা জমি আল্লাহ দেরি হয়ে গেছে। বাও রে বাও, বাইক কামার রাস্তার জাম ইয়াল্লাই হাতে দেরি হয়ে গেছে। একটু কোলাগুলি দেখ লাগতো না তসলো গামের গন্ধ, আসলো সেন্টার গন্ধ। আচ্ছা হন তুই আইছত বাইরের বেগুন বালা আসেনি? হ্যাঁ দেখে ভালো আছে, খালি কুত্তাকার মরি গেছে। কুত্তে কেন মরলো? মরা গরু গোস্ত খাইছে। মরা গরুর গোস্ত খাইছে? আঙ্গ কুত্তা তো বাড়ির বাইরে যায় না, মরা গরুর গোস্ত হইলো কোনাই? আনের মাথা কোনো নষ্ট হয়ে গেছে না, বাইরের ভিতরে মরা গরু থাকলে হাতে বাইরে যাবো কিন্তু। বাড়ির ভিতরে মরা গরু কোনান তো নাই? আনে ডিয়া কান আছি না? হ্যাঁ বাসুর। হ্যাঁ হ্যাঁ হাতে মরি গেছে, হাতার গোস্ত খাই কুত্তাও মরি গেছে। বাসুরিকে কেন মরলো? আইনা বাসুরিকে দেখাশোনা করালে আর আব্বারে দায়িত্ব দিলাম। হ্যাঁ আব্বা কিচ্ছে? কার আব্বা? আর আব্বা। আনের আব্বা? হ্যাঁ হাতে কোন চেনে? ওমা আব্বা নইলে আইলাম কোনান তো? ও আচ্ছা আচ্ছা, আনের আব্বা আসিল। আনার হোলা দুগা আছে না? হ্যাঁ জন্টু আর মন্টু। হ্যাঁ হ্যাঁ শতানের লাড়িয়ারি হেতারা হেতারা সেদিন বল খেলতে আছে। হ্যাঁ এমন জোরে বল মারছে, বল যায় হচ্ছে পুষ্কনির ভিতরে, বুঝিনি? আচ্ছা হচ্ছে রে হেতারা দুজন বলের লাই লাভ দিছে পুষ্কনির উপরে। ওমা এরপর? আনের বা এত দূরে তো হেতারে শাহরুখ খান মনে করি হেতেও লাভ দিছে। লাভ দিতে মনে করেন যে হোলা সহ, হ্যাঁ মানে হাতের নাতিরা সহ এতে মরি গেছে। আর তো মরে গেছে। ওনার হুলামাই এখন দেখাশোনা করলে আর বউরে দায়িত্ব দিছি না, আর বউ কি ইচ্ছে? কার বউ? আর বউ? আনের বউ। আর কিয়া কইতাম গো ভাইজান দুঃখের কথা। গত মাঝে গো ভাইজান আনে গো ভাই আগুন লাগছে গো ভাইজান। এরপর কি হয়েছে? আগুন আনের বউ আনের মা এতেরা হুরি মরি গেছে গো ভাইজান। কি কইলি রে? আগুনে আর মা উড়ি গেছে নিকে? ও মাগো ও সাজি গো, ও ভাবি এখন বলি আর বিডাটা ছাড়া কিছু নাই। কার বিডা? আর বিডা কোনায় আইছে? ও মা দাগন বুইয়া মজে 68 নং বিডাটা আন না। আনের মাথা নষ্ট হয়ে গেছে নি। কি কস? আরে গো ভাইজান আর দুঃখের কথা কিয়া কইতাম। কি হইছে? কয়দিন আগে এমন বন্যা হইছে, বন্যায় এমন ধরে ঠেলা মারছে আনের বিডারে, সব যাই নদীর ভিতরে হচ্ছে গো ভাইজান গো। ওরে তাইলে আমি সর্বহারা হই গেছি রে। কান্দস কিল্লাই? আন্নে কান্দের কিল্লাই? আই কান্দে সর্বহারা হয়ে গেছি ইল্লাই। আই কান্দে আন্নের লাই। তাহলে এতরে কান। হ্যালো ওই হ্যালো ও বউ। হ্যাঁ হ্যাঁ ওই ট্রেন মিস করছি বুঝছো। হ্যাঁ সমস্যা নাই আয়া পড়ুব। ওই তোমার ওই জামা কাপড় ওই বেতনের টাকা পয়সা সব লইছি, ঢাকা শহর তো রাখিয়া দিই। হ্যাঁ আচ্ছা আচ্ছা। ভাই কি কিছু শুনছেন? না ভাই কিছু শুনি নাই। আপনি কি ট্রেন মিস করছেন? হ ভাই ট্রেন মিস করছি। তা ভাই যাইবেন কই? আমি বেড়ামারা। আপনি কই যাইবেন? আমি যাম হইলো গরুমারা। গরুমারা? হ্যাঁ ইডা কই ভাই? চিনলেন না? না। এই বেড়ামারা স্টেশন থেকে একটু সোজা সামনে যান, গেলাম, এরপর একটু বামে আহেন, আইলাম, আবার একটু ডাইনে যান, আইলাম, এরপর একটু পিছে আহেন, আইলাম। আওয়ার পর দেখেন একটা বিশাল বড় একটা মাঠ। হ ভাই দেখতাছি। দেখছেন দেখছেন? ওই মাঠে ঠাডা করে একটা গরু মরছে, এরপর থেকে নাম হয়ে গেছে গরুমারা। ও আচ্ছা, হইলেও হইতে পারে, অনেকদিন ধরে বাড়ি যাই না তো। ও তা ভাইজান কি করেন? আমি গার্মেন্টসে কাম করি। বাবা বেতন পান কত? এই 5000 টাকা। চলবো। কি চলবো? না মানে কইলাম যে নতুন সংসার, পোলা মাইয়া এখনো হয় নাই, বউয়ের শাড়ি চুরি, মানে নতুন সংসার 5000 টাকা চলবো এই আর কি। তা ভাইজানের নামটা জানো কি? চান মিয়া। আপনার? আমার নাম সুরুজ মিয়া। আপনার আব্বার নামটা জানো কি ভাইজান? কালা মিয়া। আপনার বাপের নাম? দলা মিয়া। দলা মিয়া, কালা মিয়া, চান মিয়া, সুরুজ মিয়া, ভাই সব কেমন জানি মিল্লা যাইতাছে। মিলবো না? আপনার আব্বার আর আমার আব্বা দোস্ত আছিল, আপনিও আমিও দোস্ত। আহেন আহেন গুলাগুলি করি। আহেন তাহলে আপনার আমি এখন দোস্ত। হ্যাঁ ঠিক আছে। ভাই আর কি ঘুম পাইতেছে? হ্যাঁ ভাই একটু ঘুমাই। তাহলে আমারও ঘুম পাইতেছে।
মশা মশা ও আচ্ছা মশা বিপদ বিপদ ভাই কি হইছে মহা বিপদ ভাই আমার বউর বিপদ না আমার শ্বশুরের বিপদ না। কার বিপদ আপনার বিপদ এটা কি করলেন ভাই তাড়াতাড়ি কর আমি আর আপনি যখন ঘুমাইলাম হ্যাঁ। স্বপ্ন দেখলাম আমার এই হাতটা হ্যাঁ। আমার পকেটে চলে গেল হ্যাঁ তারপর একটা মোটা রশি বাইর হয়ে আইলো কেন ভাই স্বপ্নের বিবরণ স্বপ্নে দেখলাম এরপরে যে ব্যাগটা রাখেন ব্যাগটা ছিল স্বপ্নে এইখানে এরপর আমি এই রশি দিয়া আপনার হাত বাইন্ধা ফেলাইলাম হায় হায় এটা কি করেন স্বপ্নের বিবরণ দিতাছি ভাই ও আচ্ছা তারপরে এই যে এই রশির বাকি অংশটুকু আছে না হ্যাঁ। এইটা দিয়ে আপনার পাও বাইন্ধা ফেলাইলাম ও ভাই হ্যাঁ আমার হাত পা বাঁধেন কে আত্মা বানতেছি না স্বপ্নের বিবরণ দিতাছি তাড়াতাড়ি করেন ভাই আমার আর সহ্য হয় না ভাই এই তার একটু হয়ে গেছে এরপরে এই যে আপনার এই এই বেতনের টাকা ও ভাই হ্যাঁ আসতে এরপর আপনার যৌতুকের মোবাইল ও ভাই আসতে তারপরে এই যে এই ব্যাগ হ্যাঁ এইগুলা আমি আমার কাছে নিয়ে নিলাম হ্যাঁ। তারপরে আমি আস্তে 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 ভাই কই যান যাইতাছি না স্বপ্নের বিবরণ দিতাছি তাড়াতাড়ি করেন না এই তো শেষ আস্তে 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 ও ভাই হ্যাঁ? কই যান স্বপ্নের মধ্যে আমি আর ফিরে আসি না হায় হায় কি কয় সিডর যা পড়া দিয়েছি সব মুখস্থ করেছিস তো জি স্যার হয়েছে কালি পরে এদিক দে তোকে পড়া জিজ্ঞেস করবো আচ্ছা যা প্রশ্ন করি কি করবি পটাশ করে জবাব দিবি আচ্ছা ঠিক আছে তাহলে বল বাংলাদেশীদের প্রিয় খাবার কি পটাশ বাহ 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 বাহ। চমৎকার বলেছ তোমার জন্য এরপরে প্রশ্ন বলো দেখিনি সিডনি কোথায় অবস্থিত সিডনি কোথায় অবস্থিত হ্যাঁ সিডনি কোথায় অবস্থিত স্যার পাইছি কোথায় স্যার আমার বাম পাশে কিডনি আর ডান পাশে হচ্ছে সিডনি বাহ, 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 বাহ। এবার তোমাকে একটা অঙ্ক ধরি বাবা ধরেন স্যার বলো দেখিনি একটা ছাতার নিচে যদি 10 জন লোক থাকে তাহলে পরে কজন ভিজবি একজনও ভিজবে না কেন বৃষ্টি তো হয়নি তা ভিজবে কেবা করে এই তোর পড়ালেখা হ্যাঁ বাচ্চা বসে বসে এই পড়ালেখা করিস হ্যাঁ 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 তোর বাবা কি করে রে সারাদিন তোর কোনো খোঁজ খবর রাখে না নাকি হ্যাঁ হ্যাঁ আব্বা তো মহা বিজি কি করে তোর বাবা সারাদিন মা যা বলে তাই করে কেন আপনি বুঝি করেন না একটা উভয়চর প্রাণীর নাম বল দেখিনি মানে যেটা জলে থাকে আবার স্থলেও থাকে হ্যাঁ স্যার ব্যাগ ব্যাং জি, স্যার। ভেরি গুড এবার বলো এরকম ব্যাঙের আরো 4টা উদাহরণ দাও দেখিনি স্যার ব্যাঙের মা ব্যাঙের বাবা ব্যাঙের ভাই ব্যাঙের বোন গুড মর্নিং এখন সন্ধ্যা হয়ে যায় আপনি বলছেন গুড মর্নিং দেখুন জেন্টেলম্যান ওয়ান ওয়ার্ড মানে ভদ্রলোকের এক কথা সকালে এক কথা বলবো বিকেলে আরেক কথা বলবো এরকম স্মল ম্যান মানে ছোট লোক আমি নই আমি হলাম বিগ রুম সন মানে বড় ঘরের সন্তান আপনি আমার পিউনকে ডিস্টার্ব করছেন কেন কি করব আপনার ফিলোসফি পাই না ফিলোসফি মানে দর্শন সাক্ষাৎ ও আচ্ছা তা কি করতে পারি আপনার জন্য আমি মাই ওয়াইফ উইশ মানে আমার স্ত্রীর ইচ্ছে মাই চাই মানে আমার সন্তানকে ইংলিশ ম্যাডাম স্কুলে পড়ানো ইংলিশ ম্যাডাম না ওটা ইংলিশ মিডিয়াম ওই হলো একটু কায়দা করে উচ্চারণ করলাম আর কি তা আপনার লেখাপড়া কতটুকু দেখুন আমি তো আর পড়বো না পড়বে আমার ছেলে আমরা এই স্কুলে সব সময় অভিভাবকদের লেখাপড়াটা আগে দেখি ও আমি হলাম এ ই এ বি এফ পাস মানে বুঝলেন না অল এক্সামিন অ্যাপিয়ার বাট ফেল তা আপনার স্ত্রী বিএ অনার্স সম্মানের সহিত বিএ আমাদের এই স্কুলে অনেক খরচ 5টা ড্রেস লাগে 5 জোড়া জুতা লাগে 5টা ব্যাগ লাগে অনেক টাকা বেতন লাগে ঢাকায় আমার তিনটা তেলের কল আছে আর আমি আমার চাইল্ড মানে সন্তানকে ভালো মতো ডেকোরেশন করে তবেই পাঠাবো আচ্ছা ঠিক আছে আপনি সন্তানকে আগামীকাল নিয়ে আসুন না না আগামীকাল আনা যাবে না তাহলে পরশু দিন আনুন না না পরশু দিনও সম্ভব আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি আগামী সপ্তাহে আনুন না আগামী সপ্তাহ পারা যাবে না কেন কারণ আমি এখনো বিয়ে করিনি আমি করবো আমার বিয়ে হবে হবে জ্যোতিষ আমার হাত দেখে বলেছে আগামী 5 বছরের মধ্যে আমার বিয়ে হবে আর বিয়ে হলেই চাইল্ড মানে সন্তান হবে আর সন্তান হলেই স্কুলে ভর্তি করাতে হবে তাই আগে ভাগে একটা স্কুলে বুকিং দিয়ে রাখতে চাই